কচু শাক করবো, সিদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। দিয়ে সাদা তেল আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে তেল হয়ে গেছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কা একটু নারকেল, একটু জিরে ধনে দিয়ে পেস্ট করে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর একটু হলুদ আর নুন মিষ্টিটা দেবো। মশলাটা কষিয়ে কচু শাকটা দিয়ে দেবো। মশলাটা কষে এসছে, তেলও বেরিয়ে এসছে। নারকেল বললাম বেটে দিয়েছি, একটু পেস্ট করে নারকেল আর একটু কাঁচা ছোলা দিয়ে দেবো। ছোলার তরকারিটা কচু শাকটা নিরামিষই করছি, কোনো কিছুই করছি মানে অনেক সময় নিয়ে চিংড়ি মাছ দিই, নাহলে মাছের মাথা দিয়ে করি। আর নিরামিষই করছি কচু শাকটা। এই কচু শাকটা দিয়ে দিলাম। এটাও তো মোটামুটি অনেকক্ষণই লাগবে করতে। হলুদ সবই দিয়ে দিয়েছে, একটু নুন দেওয়াই আছে। সিদ্ধ করার সময় একটু নুন দিয়েই দিতে হয়। নুন দিয়ে দিলাম, একটু পরে মিষ্টিটাও দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দিলাম। বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে করি, নিরামিষের তরকারিটা দেখাইনি, তরকারি বলে যাচ্ছি, কচু শাক কোনোদিনই নিরামিষ কচু শাক দেখানো হয়নি। আজকে তো নিরামিষই করছি, ছোলা দিয়ে নারকেল দিয়ে। এই কচুর শাক হয়ে গেছে, এবার নাড়িয়ে দেবো। কতটা ছিল কতখানি হয়ে গেল। এই কচু শাক হয়ে গেল। কালকে কেটে দেখিয়েছিলাম কচু শাক, সেটাও আমি ছেড়েছি। আজকে রান্না করেও দেখালাম। এই কচু শাক রেডি।